সুস্বাগতম আমার মিত্ররা, আশা করি সকলে ভালো আছেন। আমি প্রিন্সেস। আজ নিয়ে হাজির হলাম ডিম পোস্ত। ডিম পোস্ত বানানোর জন্য ডিম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা তেল, নুন, পোস্ত এই হলেই যথেষ্ট। এই ডিম পোস্ত বানানোর জন্য একটি মিক্সার গ্রাইন্ডার জারেতে পোস্ত ও শুকনো লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর যতটা ছোট ছোট করা যায় টমেটো কেটে ও কাঁচা লঙ্কাটিকে কেটে নিতে হবে এবং পেঁয়াজগুলিকে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে এবং অল্প একটু নুন দিয়ে দুটো ডিম ফাটিয়ে নিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে একটি কড়াই গরম করতে দিয়ে তার মধ্যে ওই ডিমের মিশ্রণটি দিয়ে ছোট ছোট করে একটু ভুজিয়ার মতো বানিয়ে নিতে হবে। এই ভুজিয়াগুলো বানানোর সময় দেখতে হবে যাতে খুব শক্ত বা টান টান না হয়ে যায় এবং খুবই যেন ছোট ছোট না হয়, অল্প বিস্তর ছোট হলেই হবে। এই ভুজিয়াগুলিকে বানানো হয়ে গেলে নেড়ে চেড়ে ভালোভাবে একটি পাত্রের মধ্যে তুলে রাখতে হবে। পাত্রে তুলে রাখার পরে ওই যে কড়াইটি তাতে বসানোই আছে, ওই কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেলের মিশ্রণ দিয়ে দিতে হবে। সাদা তেলের মিশ্রণটি দিয়ে দেওয়ার পরে কড়াইটিকে গরম হতে দিতে হবে। কড়াইটি যতক্ষণ অবধি গরম হবে ততক্ষণের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ও জিরে ফোড়ন দিয়ে নিতে হবে। সেই জিরেগুলি যখন ফুটে আসবে আস্তে আস্তে ঝিরিঝিরি করে কেটে রাখা পেঁয়াজটি দিয়ে দিতে হবে। পেঁয়াজটি কিছুক্ষণ নাড়লে চাড়লে যখন একটু সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে আসবে তখন আর একটু নুন দিয়ে দিতে হবে। তারপরে যখন পেঁয়াজটি অল্প বিস্তর লাল লাল হয়ে আসবে তখন ওই যে কেটে রাখার ছোটো ছোটো টমেটোর টুকরো ও কাঁচা লঙ্কার টুকরো এগুলিকে দিয়ে দিতে হবে। এরপর কিছুক্ষণ নেড়ে চেড়ে যখন দেখা যাবে যে টমেটো বা কাঁচা লঙ্কাগুলি টুকরোগুলি সেদ্ধ হয়ে এসছে তখন আস্তে করে ওই ডিমের যে ভুজিয়াগুলি ভাজা ছিল সেই ডিমের ভুজিয়াগুলি দিয়ে দিতে হবে। দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ওর মধ্যে অল্প পরিমাণে জল দিতে হবে। জল দিয়ে এই পুরো মিশ্রণটিকে সেদ্ধ করতে হবে। যখন দেখা যাবে যে এই মিশ্রণটি সেদ্ধ হয়ে এসছে তখন ওই বেটে রাখা পোস্তটি দিয়ে দিতে হবে। পোস্তটি দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে জল শুকিয়ে আসা অবধি ওয়েট করতে হবে। জল শুকিয়ে আসলেই এটি রেডি হয়ে যাবে ডিম পোস্ত। তো এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।